الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الدين عند الله الإسلام وأيضا قال ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو بالآخرة من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله পাকের বহুত বড় ইহসান হযরত کرام আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি এক মজলিসে বসার তৌফিক দান করেছেন যেখানে শুধু দ্বীনি আলোচনা হবে অন্য কোনো বাজে কথা নয় দ্বীন কি জিনিস কোন প্রকার ভূমিকা ছাড়াই আমি সহজভাবে কয়েকটা কথা আরোপ করার জন্য ইচ্ছা পোষণ করছি কোন প্রকার ভূমিকা নেই প্রথম কথা মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা জীবন ব্যবস্থা এসেছে এই জীবন ব্যবস্থা পুরা মানব জাতির জন্য কল্যাণের এই মানব জাতি যদি আল্লাহ পাকের মনোনীত দিন আল্লাহ পাকের পছন্দনীয় দিনকে গ্রহণ করে তবে পুরা মানব জাতি শান্তি পাবে যখন মানব জাতি আল্লাহ পাকের প্রেরিত আল্লাহ পাকের মনোনীত এই দিনকে গ্রহণ না করে এই দুই দিন থেকে সে মুখ ফিরিয়ে নেয় তার জন্য দুনিয়া আখিরাতে লাঞ্ছনা বঞ্চনা অশান্তি পেরেশানি দুঃখ কষ্ট সমস্ত প্রকার আযাব আর গজব আর মুসিবতে তারা গ্রেফতার হবে আমাদের মূল আলোচ্য বিষয় এখানেই যে আল্লাহ পাকের দেওয়া আল্লাহ পাকের মনোনীত আল্লাহ পাকের পছন্দনীয় জীবন ব্যবস্থা যা আল্লাহ পছন্দ করেছেন তার নাম ইসলাম আর ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন এই ইসলামের প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা আদেশ এবং নিষেধ যা আল্লাহ পাক আদেশ করেছেন এই আদেশ করণীয় মানব জাতির জন্য কল্যাণের এই ইসলামের নিষেধ আল্লাহ পাকের মনোনীত দিন হিসাবে যে জিনিস নিষেধ করেছেন উহা বর্জন করা মানব জাতির জন্য কল্যাণের মানব জাতি যদি আল্লাহ পাকের আদেশের প্রতি ভ্রুক্ষেপ না করে আল্লাহ পাকের নিষেধকে বর্জন না করে তখন সে অশান্তির আগুনে জ্বলবে সে আল্লাহ পাকের আযাবে গ্রেফতার হবে সে আল্লাহ পাকের আযাবে গ্রেফতার হবে
আমি আপনাদের কাছে এই কথা আরজ করতেছি, আমরা মনে প্রাণে আল্লাহ পাকের দেওয়া ওই জীবন ব্যবস্থাকে গ্রহণ করি। যদি আল্লাহ পাকের দেওয়া জীবন মনোনীত জীবন ব্যবস্থাকে গ্রহণ করি, তবেই কল্যাণ, তবেই শান্তি। যদি এইটা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে গ্রহণ করে, তার ব্যাপারে আল্লাহ পাক কালাম করতে পারেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন জীবন ব্যবস্থাকে, অন্য কোন নিয়ম পদ্ধতি চলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চায়, দুনিয়া কিন্তু সন্তুষ্টি পেতে চায়, আল্লাহ পাক সম্মান দেন হালাল ইউকবালামিন, তার থেকে কখনো কবুল করা হবে না। ও বিল আখিরাতি মিনাল খাসিরিন, যে আখিরাতের মধ্যে পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত হবে। এই দিন আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। এখন কথা, এই দিন আল্লাহ পাক আম্বিয়া কেরামের মাধ্যমে পাঠাইছেন কল্যাণের বাণী, শান্তির বাণী মানুষের কাছে। আম্বিয়া কেরাম পাঠাইছেন, সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। তিনি এই শান্তির বাণী, কল্যাণের বাণী মানব জাতির কাছে পৌঁছাতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন। তো আমার পূর্বে মজলুম আলেম হযরত মাওলানা মুফতি জাফর মামুন সাহেব, তিনি অনেকে বলেছেন এই দিনের জন্য কত লক্ষ লক্ষ মানুষ, কত লক্ষ লক্ষ মানুষ আম্বিয়া কেরাম সহ লক্ষ লক্ষ আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম এই দিনের জন্য তারা কষ্ট স্বীকার করেছেন। দিনের জন্য কষ্ট অর্থ হলো তারা মানব জাতির কল্যাণ পৌঁছানোর জন্য কষ্ট করেছেন, নির্যাতন ভোগ করেছেন। তাই আপনাদেরকে আমি আহ্বান করতেছি, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম তারা মানব জাতির কল্যাণের জন্য যেমন কষ্ট করেছেন, কুরবানি দিয়েছেন, যে শান্তির বাণী পৌঁছানোর জন্য তারা যেমন কষ্ট করেছেন, কুরবানি করেছেন, আমরা ওই শান্তির বাণী পৌঁছাবার জন্য আমরাও কষ্ট করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এই দিন দুনিয়াতে এসেছে অসংখ্য মানুষের দিন অর্থ কল্যাণময় জীবন, দিন অর্থ কল্যাণময় জীবন, আল্লাহ পাকের পছন্দনীয় জীবন, যার মধ্যে পরিপূর্ণই কল্যাণ, যার মধ্যে পরিপূর্ণই শান্তি, এমন এক কল্যাণময় জীবন ব্যবস্থা। এটা মানুষের কাছে কাছে, দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে, বারে বারে এই কল্যাণকে মানুষের কাছে পৌঁছাইতে হবে। এই পৌঁছানোই আমাদের জীবনের বড় একটা দায়িত্ব। আমার এক মুহিদ্দিন, তিনি কিছুক্ষণ আগে বলছিলেন কোরআন সবার জন্য, কত সুন্দর কথা, কোরআন সবার জন্য। কোরআন যারা, আচ্ছা, কোরআন সবার জন্য, এই কথার অর্থ এটাই যে কোরআন যারা গ্রহণ করে, কোরআনের আদেশ নিষেধকে যারা গ্রহণ করে, কোরআন তার জন্য কল্যাণ আনয়ন করবে। যারা কোরআনের আদেশ নিষেধকে গ্রহণ করে না, কোরআনের আদেশ নিষেধকে যারা গ্রহণ করে না, তারা তো কোরআন বর্জন করেছে। কোরআন তার জন্য ছিল কল্যাণের, কিন্তু সেই কল্যাণ সে গ্রহণ করে নাই। এই কল্যাণ তার গ্রহণ করার জন্য আমরা তাদের কাছে যাব, তাদেরকে বুঝাবো। এই কথাই আমাদের ভাই বলেছেন। আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন।